মানুষের বুড়ো বয়সে কত ধরনের তো ভীমরতি ধরে, কিন্তু আমাদের জামায়াত ইসলামের যিনি আমির শফিকুল ইসলাম, ওনার ভীমরতি হচ্ছে আওয়ামী লীগ প্রীতি। অর্থাৎ এই বুড়ো বয়সে তার আওয়ামী লীগের প্রতি খুব লাগালাগির একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই যে গত 15 বছর ধরে আওয়ামী লীগ আমাদের উপর যে শোষণ, নিপীড়ন, নির্যাতন চালিয়ে গেছে, তার কাছে এখন এগুলো কিচ্ছু মনে হয় না। তিনি এখন আওয়ামী লীগের প্রতি খুব দরদি হয়ে উঠেছেন। তিনি এখন নাকি বলছেন যে ফ্যাসিস্টদেরকে বারবার ফ্যাসিস্ট শুনতে তার নাকি ভালো লাগে না। আমরা মৌলবাদী না, তারা আমাদের ভাইয়ের মতো। বাহ, কত সুন্দর কথাবার্তা বলেছেন। আসলে তো আপনাদের কাছ থেকে তো আমরা এসবই কথা তো আমরা জানি, তো আপনাদের মুখ থেকে তো গত 15 বছর ধরে এই ধরনের কথাবার্তা তো বলে আসে। আসলে হাসিনা তো আপনাদের পেছনে তো আর বাস দেয়নি, দিশে হচ্ছে তারা আপনাদের যারা কর্মী, এই যে বিএনপি, শিবির এবং অন্যান্য যারা বিরোধী দল আছে, যারা কর্মী, সাধারণ কর্মী, যারা দেশের জন্য বারবার মাঠে গেছে। আর আপনাদের একটু সংগ্রাম, একটু কোথায় আন্দোলন হলে আপনারা ওই যে হাসিনার কথা শুনে জেলে যেতেন এবং বসে বসে খাতেন, আন্দোলন শেষ আপনারা জেল থেকে বেরিয়েছেন। আপনারা তো এই ধরনের নেতা, আপনাদের কাছে জাতি আর কি আশা করবে বলেন? আপনাদের এই বুড়ো বয়সে যে মাথা যে তাত্তুর যে সেরে গেছে সেটা তো আমরা জানি। এটা শুধু জামাতে আমিরের বক্তব্য না, আপনি বিএনপির নেতাদের, সিনিয়র নেতাদের কাছ থেকে বক্তব্য দেখেন। ফখরুল আহারে ফখরুলের নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, সে নাকি কোনো রাজনীতি নিষিদ্ধ চায় না। আরে গান্ডু, যে দেশের বেশিরভাগ মানুষ তুই শোন ভালো করে, বেশিরভাগ মানুষ চায়, সরি আমি তুই করে বলছি, তোরা তো মানুষের জাত না, যেদের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। আর তোদের মতো যারা দালাল, ভারতের দালাল, আওয়ামী লীগের গত 15 বছর আওয়ামী লীগের পা চেটে যারা তোরা বিরোধী শিবিরে ছিলি, বেঁচেছিলি, তোদেরকে ভাগ্যবল যে তোদেরকে বেঁচে রাখছে, কারণ তোরা তো হাসিনার চাচ্ছিস। এই যে জামায়াতের যে সিনিয়র নেতারা, বিএনপির যে সিনিয়র নেতারা আছে, তাদেরকে পরিষ্কারভাবে ক্লিয়ার করতে হবে যে তারা আসলে আওয়ামী লীগের বিষয়ে কী পদক্ষেপ নিতে চায়। তারা কি আওয়ামী লীগেরও কি আবারও কি শেল্টার দেবে? শেল্টার দিয়ে আবার আওয়ামী লীগকে নতুন করে ক্ষমতা আসতে চায়, বা তাদের আওয়ামী লীগকে বিরোধী বানাতে চায়, নাকি তারা ভারত প্রীতি দেখাতে চায়? তাদের আসলে লক্ষ্যটা কি? তারা তো আজ পর্যন্ত কোনো সঠিক দিক নির্দেশনা দেয় না। আমি জামাতের আমিরের সঙ্গে আমি বুঝি না, মানে এই বুড়ো বয়সে লোকটাকে যে মানে মাথার যে কী তাত্ত্ব ছিলেন বুঝি না। উনি পরিষ্কারভাবে বলে না। ওনার কথা শুধু একটাই যে আওয়ামী লীগ প্রীতি। ফ্যাসিস্টকে আমরা ফ্যাসিস্ট বলবো না, আমরা মৌলবাদী না, এটা হচ্ছে আমরা সবাইকে ক্ষমা করছি। আরে ভাই, আপনি ক্ষমা করার কে? এই আওয়ামী লীগ 15 বছর যে সাধারণ মানুষ থেকে শুরু করে কি নির্যাতন না চালাচ্ছে সেটা আমরা দেখছি। আর আপনি কিভাবে বলেন যে আপনি ক্ষমা করছেন? এটা কি আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক, যে আপনার বন্ধু আপনার সাথে শত্রুতা করছে, আপনাদের ক্ষমা করে দেওয়া হয়ে গেছে? একটা দল এতগুলো দেশে এত মানুষের সাথে বেইমানি করলো, দেশে গণহত্যা চালো, আর আপনি বলেন ক্ষমা করে দিলেন? হ্যাঁ, এটা কোন আদর্শ বলুন তো? এই যে আপনারা ইসলামের নামে যে একটা ধর্ম ব্যবসা শুরু করে, আপনাকে জানেন এই জামাতে ইসলামরা আমার কাছে মনে হয় যে এখন পরিষ্কার, যারা 71 সালে ছিল হানাদার বাহিনীর পক্ষে, এরা ছিল বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে, আর 24-এও এরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ধীরে ধীরে যাচ্ছে। এদের আসল মুখোশ তারা ধীরে ধীরে এখন আমাদের দেখাচ্ছে। তাদের লজ্জা থাকা উচিত। তারা কিভাবে বলতে পারে যে আমরা আওয়ামী লীগের আমরা সবাইকে ক্ষমা করে দিছি? আরে ভাই, তুই ক্ষমা করে কে রে ভাই? তুই ক্ষমা করে কে? ওদের বিচার হবে, প্রত্যেক আওয়ামী লীগের বিচার হবে। এবং 1971 থেকে শুরু করে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যদি জামাত থাকে, অবশ্যই অবিলম্বে তাদের বিচারে আওতায় আনতে হবে। এবং এই 24-এ গত 15 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার যারা তাবেদারি করছে, যারা বিরোধী শিবির থেকেও হাসিনা গোলামি করছে, তাদেরকে বিচারে আওতায় আনা হবে। প্রয়োজন হলে বিএনপি এবং এই জামাত, এই দুই দলকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ হিসেবে বলতে চাই যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত শিবির এরা এদের মুখোশ চিনাচ্ছে। এরা দেশের যে একটা কাণ্ডার হিসেবে যে কাজ করবে, তাদের মধ্যে কোনো এরকম নেই। মানে এদের নির্লজ্জাটা ভের চরম শিখরে মানে চলে গেছে। ওকে, যাই হোক, আমি সকলের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সাধারণ মানুষজন আপনারা মাঠে থাকবেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রয়োজন হলে আমরা বিএনপি, জামাত শিবির সবাইকে আমরা রুখে দেবো। এরা আসলে এরা জঘন্য চাইতে জঘন্য। এদের লজ্জা থাকা উচিত। এদের আমিরের মতো এত জঘন্য মানুষ কিভাবে এই কথাগুলো বলতে পারে? আশ্চর্য। এটা ইসলামিক মাইন্ডের মানুষ কীভাবে কথাগুলো বলতে আমি জানি না। আমার মনে হয় যে ওর ইমান আছে কিনা আমি জানি না। কারণ
যে ব্যক্তি বা যে দল, এটা তো শুধু তার কথা না, এটা তো পুরো দলের কথা, তাই না? কারণ তিনি পুরো দল নেতা, অবশ্যই তার কথাটা অবশ্যই পুরো দলের পক্ষ থেকে বলা হয়েছে। যে ব্যক্তি বা যে দল যারা অন্যায়কারী গণহত্যাকারী তাদের পক্ষে সাফাই গায়, এবং এটা হচ্ছে পুরোপুরি মজলিমের সাথে বেঈমানি। এই বেঈমানদের কোনো ক্ষমা নেই, এই বেঈমানদের কোনো ক্ষমা নেই। ভালো থাকবেন আপনারা।